জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:25 বেজে গেছে অলরেডি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু ওই ছেলের পাশে শুয়েছিলাম, ছেলের সাথে একটু টুকটাক গল্প করছিলাম। ছেলে ঘুমাচ্ছে, তাও গল্প করে যাচ্ছে ওর সাথে। তো আর আমার হাজব্যান্ড সকাল সকাল চলে গেছে বাজারে পাম্প চালিয়ে। পাম্পটা দেখবো আমি, যদি পাম্পে জল পড়ে তো আমি বন্ধ করে দেবো। তো মাছ আনুক, মাছ তো একদমই কিচ্ছু নেই, অনেক দিন হয়ে গেছে মাছ টাছ আনা হচ্ছে না। কারণ কি, যা বাইরে থেকে টুকটাক খাওয়া হচ্ছিলো। আর মাছ খেতে সত্যি ওই এক কাতলা মাছ আর ইচ্ছা করে না খেতে। আর আমাদের বাবা ঘরে না মানে অনেক রকমই মাছ পাওয়া যায়, কিন্তু সবাই তো সব রকম মাছ খাই না আমরা। তো সেই জন্য এই কাতলা মাছ, চিংড়ি মাছ, কাজুরি মাছ আপনারা জানেন, এইসব মাছই আনা হয়। তো দেখা যাক কী মাছ আনে। আমি বলেছি যে বেশি কিছু মাছ আনবে না, কারণ বাপের বাড়ি যাওয়ার আছে। তো সেই জন্য অতদিন বাসি মাছ রেখে খাওয়ার কোনো দরকার নেই। আমি মোটামুটি অল্প কিছু কাতলা মাছ, চিংড়ি মাছ নিয়ে আসো। যদি আজকে চিংড়ি মাছ নিয়ে আসে তাহলে চিংড়ি মাছ ভাবেই করবো। আর যদি চিংড়ি মাছ যদি না পায়, যদি তাহলে কাতলা মাছের একটাই ঝোল, মাছের ঝোল যেরকম হয় সেরকম করবো। তো সকাল সকাল চলে গেছে, জাস্ট তাও হয়ে গেছে 10 মিনিট হয়ে গেছে, ওই চলে গেছে। তো আশা করি চলে আসবে। তো ততক্ষণে আমি দেখি রান্নাঘরে গিয়ে চাটা করি, চাটা খাই। কালকে তো সেই নান খেয়েছি রাত্রিবেলা, সেই 2টো নান ছিল, যেটা এক্সট্রা সকালবেলা খাবো বলে সেটাই আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি। তো এখন খিদে পাচ্ছে। তো যাই চাটা করে চাটা খাই। কারণ কি, মাছ টাছ নিয়ে আসলে তখন আর আমি চা খেতে পারবো না, সময় লাগে মাছ টাছ ধুতে। আমার হাজব্যান্ড যদি ধুয়ে দিল, নাহলে আমাকেই করতে হবে, কারণ কি হাজব্যান্ডের তো আরও অনেক কাজ আছে না। তো সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দেয় বলে অনেকটা আমার একটু রেহাই হয়। না হলে যে একার হাতে সংসার, বুঝতেই তো পারছেন, কেউ করার নেই। তাহলে যে কী প্রবলেম হতো আমার মানে আমি এমনিতেই কাজে অত পটু নই, তারপরে যদি একটু হেল্প না করতো তাহলে তো একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো ঠিক আছে, আপাতত রান্নাঘরে যাই, একটু চা করি, তো আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড কচুরি আর জিলিপি নিয়ে এসছে, আজকে জলখাবার খাবো বলে। খিদে পেয়েছে যে একটু ভালোই হয়েছে এনেছে। ছেলের জন্য আনিনি, ছেলে খায় না কচুরি, সেই জন্য ওর জন্য আনিনি, ওকে দুধ দিয়ে দেবো। ওর আন্টি যেহেতু আসবে, ওকে তুলবো। আমি আর চা খাইনি, আর চা খাবো না। মাসি আসলে শুধু মাসিকে একটু চা করে দেবো। 10টা বাজে, এখনও পর্যন্ত মাসি আসার নাম নেই দেখুন। হ্যাঁ, তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। আমার হাজব্যান্ড নিয়ে এসছে কাজুরি মাছ, এই কাজুরি মাছগুলো বেশ বড় বড় এনেছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ কিছুটা নিয়েছি। আর এই হচ্ছে আমাদের আজকে পোনা মাছ, এই কয়দিনের জন্য মাছ এনেছে। আর এখানে আমি চিংড়ি মাছ মাখিয়ে রেখে দিয়েছি ভাপে করবো বলে। এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়েছি, তেল দিয়েছি সর্ষের তেল, আর সর্ষে পাউডার মাখিয়ে রেখেছি। এটা প্রেশার কুকারে সিটি দিয়ে হয়ে যাবে। এই মাছ এনেছি আজকে, তো মাছগুলোকে সব তুলে দিই। তো ছেলেও উঠে পড়েছে, ছেলে আমার হাতে হাতে একটু তুলছে যাতে সব কিছু তাড়াতাড়ি করে হয়ে যায়। এখনও ছেলে দুধ খায়নি, ছেলে দুধ খাবে। আর আমাদের তো খাওয়া হয়েই গেছে, জল খাবার। এগুলোকে তুলে দিই, আমি তাহলে পরে বসিয়ে দিয়েছি এদিকে। আজকে আর আমি চা খাচ্ছি না, এখন বাজে 10:30। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধ মোটামুটি জাল ফুটতে শুরু করবে। তো চলুন চাটা আগে করে দিই মাসিকে। এই মাসির চা, আর ওইদিকে আমার ছেলে পড়তে বসে গেছে, দুধও দিয়ে দিয়েছি। নাও বাবা, খেয়ে নাও, গরম গরম দুধটা খেয়ে নিয়ে একটু পরে স্নান টান করে নাও। এখনই বাজে 10:30 বেজে গেছে, আন্টি কিন্তু 12টায় ঢুকবে, ঠিক আছে? দিয়েছি এইদিকে। আর এইদিকে হচ্ছে আমাদের ওই যে মেখে রেখেছি, এবার এটা বসাবো। তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সব জল টল যা দেবার। এবার এটার সিটি দেবো, 3খানা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। ঠিক আছে, আর কিছু দেখানোর নেই। আর এখানে ঢ্যাঁড়সের ওই তরকারিটা রয়েছে, এটা একটু গরম করে নিয়ে নেবো, খাওয়া হয়ে যাবে এবেলা। খেতে দিয়ে দিয়েছি যে ঢ্যাঁড়স আলুর তরকারিটা, আর এই মাছের ভাপে করেছি, একটু ঝোল রেখেছি, কারণ কি আর তো কিছু নেই, এটা দিয়ে খাবে। 1:20 বাজে, এখনও আমার স্নান হয়নি। তো স্নান করতে যাব, তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, তারপরে বসে গেছে খেতে। আর আমার ছেলে পড়তে বসে গেছে, আন্টি এসে গেছে, অনেকক্ষণ এসে গেছে। তো ঠিক আছে, আমার হাজব্যান্ড খাক, আমরা যখন খাবো আপনার দেখাচ্ছে। 2:05। আর একজনকে দেখুন, এই খেয়ে পেট ভরা, আর কি। ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে আর এই শুধু এটাই খাবে, আর ঢ্যাঁড়স খাবে না বলছে। তো আমি ঢ্যাঁড়স খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডও খেয়েছে দেখলেন। আর ছেলেকে মেখেও দিয়েছি, ও খেয়ে নিক। ওর আর এছাড়া আর কিচ্ছু লাগে না ওর। যাও বাবা, খেয়ে নাও, যাও। ওর খুব প্রিয় ভাপা, যাও খেয়ে নাও, ঠিক আছে? পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে, আমার হাজব্যান্ড করে নিয়েছে। আর এখন বাজে 3টে, মানে 3টে বাজবে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে,
15-20 মিনিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। জামা কাপড়গুলো সব মেলা ছিল, সেগুলো তুললাম, পাট করলাম। কিছু ভেজা আছে এখন, আজকে রোদ্দুরের তাপটা যেহেতু বেশি নেই, রোদ্দুর ওঠেনি বেশি ভালো, এখন একটু দেখা যাচ্ছে রোদ্দুর, তো সেই জন্য উল্টে পাল্টে দিয়ে বারবার দিতে হচ্ছে। আজকে একটু ভেজা রয়েছে, এতক্ষণে নাহলে শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু শোকায়নি দেখছি, তো রয়েছে, সেগুলো থাক, বিকেলবেলা তুলবো যতটুকু। অল্প অল্পই ভেজা আছে, সেগুলো ভেবেছিলাম ঘরে দিয়ে দেবো, মানে আমাদের ডাইনিং প্লেসে দিয়ে দেবো, কিন্তু ভাবলাম দিয়ে লাভ নেই, রোদ্দুরে যখন আছে থাক, ফালতু, বিকেলবেলা উঠে তুলে পরিষ্কার করে নেবো। তো ছেলে তো খেয়েছে, ছেলে তো শুধু ওই ভাপে দিয়েই খেয়েছে, সেটা দেখলেন। আর আমি ওই ঢ্যাঁড়স আলুর তরকারিটা দিয়ে ভাতটাও বেশ খুব ভালো লাগলো খেতে। আর তো তো রয়েছেই আমাদের চিংড়ি ভাপে, ওটা তো খুবই ভালো হয়েছে। এত ভালো হয়েছে মানে কী বলবো, বারবার করি আমি এটা, কিন্তু বারবারই সত্যি খুব ভালোই হয়। আমার হাজব্যান্ডও তাই বলে খুব ভালো হয়েছে। তো যাই হোক, একদম সিম্পল রান্না ভাপেটা। অনেকে হাতের মধ্যে বসিয়ে দেয় করে, আমি আর ভাতের মধ্যে বসাই না, অত সময় আমার হাতে নেই বাবা। এই জন্য প্রেশার কুকারে 3খানা সিটি দিই, পরে শুধু একটু খাওয়ার সময় গরম করে নিই, তাহলেই একদম ঝামেলা চলে যায়। একটু মেখে আমি রেখে দিই, আগে থেকে আমি সঙ্গে সঙ্গে মেখে আমি করে ফেলি না, ওটা খুবই কম করেছি। যতবার করেছি আমি মেখে রেখে দিই, কারণ মাখাটার মধ্যে যত ম্যারিনেট হবে তত জিনিসটা খেতে টেস্ট হবে। তো সেই জন্য আমি সব রকম মশলা দিয়ে, তারপরে কী বলে টমেটো পেস্ট দিয়ে মেখে রেখে দিই। তো যাই হোক, আর রাত্রিবেলার জন্য তো কালকের ওই চিকেনটা যেটা খাওয়া হলো না, ডাম্স হ্যাভেনটা, সেটা রয়েছে। আর কালকের ওই চানা ছোলা যে রয়েছে তরকারিটা, যেটা নানের সাথে দিয়েছে, এত ভালো তরকারিটা করেছে না, সত্যি আমার খুব গায়ে লাগলো মাসিকে দিতে। আমি ভেবেছিলাম মাসিকে দিয়ে দেবো, খাবো না, মাসিকে দিয়ে দেবো, কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগলো, না খেয়েই নেবো, রাত্রিবেলা রুটি দিয়ে সামনে ওই তরকারিটা দিয়ে খেয়ে তারপরে বাকিটা খাবো। এই হচ্ছে ব্যাপার। তো আপাতত আমি একটু শুই, রেস্ট নিই, বিকেলবেলা আবার আমি আসছি। গাড়ির লোক এসছে। চা বসিয়ে দিয়েছি, আমার গ্রিন টি, আমার হাঁটা হয়ে গেছে, এই মাত্র হেঁটে এসছি, তো গ্রিন টিটা করে নিই। এখন এটা একটু স্লো আছে, আমাদের 35 বেজে গেছে, 6টা 5 থেকে 35 অবধি হাঁটলাম। এই যে আমার গ্রিন টি হয়ে গেছে, এবার বসে একটু গ্রিন টি খাই। ছেলের আন্টি আসবে, ছেলেকে একটু দুধ দেবো। গুড ইভিনিং। আমার ছেলের আন্টি চলে এসছে, ছেলে পড়তে বসে গেছে। ছেলেকে একটু মুড়ি দিয়েছিলাম, কালকের ওই চপটা ছিল, চপটা তো খাওয়া হয়নি, একটা আলুর চপ ছিল হাফ, আর একটা ফুলুরি ছিল, ফুলুরিটা ছেলেটা খেতে পারলো না, ফেলে দিতে হলো। আমার হাজব্যান্ড আর খায়নি, তো সেই জন্য আমার ছেলে বললো আমার দুধ খাবো না, আমাকে একটু মুড়ি মেখে দাও, মুড়ি খাই। তো মুড়ি তেল দিয়ে একটু নুন দিয়ে আর ওই চপটা দিয়ে, আলুর চপটা দিয়ে মেখে দিয়েছিলাম, ও ওটা ভালো মতো খেয়ে বসে গেছে পড়তে। এই জাস্ট আন্টি ঢুকেছে 7টার সময়, ঢুকে পড়তে বসে গেছে। আর রুটি করার মাসি এখনও আসেনি, আসবে। আর আজকে 5:45টার সময় আমাদের কাজের মাসি ঢুকেছে, কি বলবো, আজকে আমি প্রচুর রেগে গেছি। আমি ফোন করছি, ফোন তুলছে না। আরে দেরি হচ্ছে সেটা হতেই পারে, সেটা বলুক, সকালে দেরি, বিকেলে দেরি, তাহলে কোন টাইমটা আমার টাইমে আসবে বলুন? এত রেগে গেছি না আমি আজকে, খুব বলছি যে বললে তো তখন বলবে বৌদি কিটকিট কিটকিট করছে পেছন পেছন। কেন বলছি সেটা, একটা বেলা অন্তত ঠিক করে আসো, সকালবেলা আসতে পারছো না, বিকেলে তো ঠিক করে আসো, সেটাও আসে না। এই এসছে রুটি করার জন্য। ঠিক আছে, আমি আবার পরে রাত্রিরের খাবার ওই কালকের ওই চানাটা আর ডান্স হবেন, আর লুচি করানো হয়েছে, কারণ কি আমার হাজব্যান্ড বললো এই তরকারিটা দিয়ে রুটি ভালো লাগবে না, তাই জন্য লুচি করানো হয়েছে। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার ছেলের। আর লুচি আমি এখনও নিয়ে নেবো, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এই হচ্ছে লুচি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, এখন বাজে 9:30 বেজে গেছে, তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আমি আবার পরে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো খেলা দেখছিলাম। আজকে হায়দ্রাবাদের সাথে কলকাতার খেলা ছিল, কলকাতা তো জিতে গেল, ফাইনালে চলে গেল, খুব মজা, আমার তো ভীষণ মজা। আমি কবে থেকে ভাবছিলাম যে কলকাতা ফাইনালে উঠবে, অনেক বছর পর ফাইনালে উঠলো। 2022-এ আই থিঙ্ক উঠেছিল না, 21-এ, 2021-এ ফাইনালে উঠেছিল, জিততে পারেনি, জানি না এবছর জিততে পারবে কিনা, আশা করি, আই হোপ জিততে পারবে। তো এখন বাজে 11:05, জামা কাপড়টা ভেজানো হলো না, ওটা কালকে রান্না সকালে ভিজিয়ে দেবো। আর চাল টাল সব ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি করো। তো যাই হোক, তো খুব ভালো খেয়েছি লুচিটা দিয়ে। কালকের ওই ছোলা যে ওটা করে তরকারিটা যেটা নানের সাথে দিয়েছে, এত ভালো লেগেছে কি বলবো। আমার হাজব্যান্ডও বললো যে সত্যিই লুচিটা দিয়ে এত ভালো লাগছে, রুটির সাথে হয়তো এতটা ভালো লাগতো না, সেই জন্যই আমি এটা করিয়েছিলাম। তো সব কাজ আমার গোছানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, তো আর কিছু দেখানোর নেই। আর কালকে সকালে রান্না বলতে গেলে কাজলি মাছটা করব, কাজলি মাছের ঝাল করব, আর নিম পাতা নিয়ে এসছে, নিম পাতা ভাজা করব, আর রাত্রিরের একটা তরকারি দেখি কী করি। রাত্রিরের তরকারিটা নিয়েই না চিন্তা ভাবনা করতে হয় বেশি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।